যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি $1 বাইরে বাংলাদেশ থেকে নিয়ে গেছি আফটার 76, যখন আমি প্রথম ছাত্র হিসাবে যাই, $15 আমার পকেটে নিয়ে গেছিলাম, তারপরে সত্যি কথাই আমার কোনোদিন টাকা নিয়ে ডলার নিয়ে বাইরে যেতে হয়নি। আপনি যখনই ইউকে যান, বিশেষ করে গত 2বার দেখলাম স্যার, তখনই আপনাকে নিয়ে নানা ধরনের গুজব, নেতিবাচক কথাবার্তা একটা গ্রুপ প্রচার করে। এই বিষয়টাকে স্যার আপনি কি? এটাকে তো আমি আগেও বলেছি যে সেটা খুব স্ট্রেঞ্জ কোইন্সিডেন্স, যে যখনই আমি ওইদিকে যাই তখনই এই প্রচারগুলো শুরু হয়। এবং এটা প্রতিফলনটা হচ্ছে যে তাদের যে মানে মিডিয়ার দৃষ্টি এবং অন্য সবার দৃষ্টিটা তাদের দিক থেকে সরিয়ে আমার উপরে প্রতিফলন করতে চাচ্ছে। অর্থাৎ আমাকে হেয় প্রতিপন্ন করে, আমার ক্যারেক্টার অ্যাসাসিনেশনের চেষ্টা করে তারা যে ফোকাসটা তাদের উপর থাকা উচিত ছিল সেই ফোকাসটা আমার উপর নিয়ে আসলো। সেটাই তাদের স্ট্র্যাটেজি, এবং পার্শিয়ালি তারা সাকসেসফুল, কারণ আপনাদের মাধ্যমে তারা আবার এটাকে অনেকখানি ফুলিয়ে ফুটিয়ে তুলতে পারে। ফলে এটা স্ট্র্যাটেজিটা কিন্তু আমি বলবো দুঃখজনক হলেও তারা কিন্তু কিছুটা সাকসেসফুল, যদিও কোনো সত্যতা নাই। এবং আমি এটা পরিষ্কারভাবেই বলেছি যে দেখুন, যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি $1 বাইরে বাংলাদেশ থেকে নিয়ে গেছি আফটার 76, যখন আমি প্রথম ছাত্র হিসাবে যাই, $15 আমার পকেটে নিয়ে গেছিলাম, তারপরে সত্যি কথাই আমার কোনোদিন টাকা নিয়ে ডলার নিয়ে বাইরে যেতে হয়নি। কারণ আমার ডলার যথেষ্ট আমি রোজগার করেছি সারা জীবন। আমার এখনও প্রচুর ডলার রোজগার হয় প্রতি মাসে, আমার কোনো ডলারের দরকার নেই বিদেশে পাঠানোর জন্য। সেটা একটা বিষয়। আর 2 নম্বর হলো, ছেলেমেয়েরা কি করবে না করবে সেটা তাদের লাইফ। এখানে তারা প্রাপ্তবয়স্ক, তাদের জীবন আছে, তাদের নিজেদেরও ছেলে মেয়ে আছে, তারা বাড়ি কিনবে না গাড়ি কিনবে, কোথায় কিনবে, কোন দেশে থাকবে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, এটা তাদের চয়েস। এখানে তো আমার কিছু বলার নেই, আমার কিছু করারও নেই। এবং যে প্রপার্টি স্যার, এটা তো আপনি গভর্নর হওয়ার আগে কেনা। এটা তো অবশ্যই তার আগের কেনা, কোনো সন্দেহই নেই। 2 নম্বর কথা হলো যে এখানে একটা পয়সা আমার থেকে পাওয়ার কোনো প্রশ্নও নেই। 3 নম্বর হলো মর্গেজ প্রপার্টি। সবাই স্বাভাবিকভাবে যেভাবে কিনে, আমি যখন প্রথম জীবনে আমার বাড়ি কিনি, আমি তো ওই ধরেন $40,000 দিলাম ডাউন পেমেন্ট, আর বাকি $2 লাখ হয়তো আমি লোন নিলাম। ঠিক একইভাবে সেও তাই নিয়েছে। তো অসুবিধাটা কি এখানে মাস্টারিক ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে বাড়িটা বন্ধক দিয়ে তারা বাড়িতে উঠে গিয়েছে। বাড়িতে আগেই ছিল, রেন্টাল হিসেবে ছিল, রেন্টাল থেকে পরে এটাকে ওনারশিপে কনভার্ট করে বাড়িওয়ালার সাথে কথাবার্তা বলে, যেটা অনেক সময় করে বিদেশে। বাড়িওয়ালা বিক্রি করে দিবে, বাড়িটা আমার পছন্দ আছে, আমি বাড়িটা কিনে নিব, দৌড়াদৌড়ি হলো, তারপর ব্যাংকের সাথে কথাবার্তা হলো, ইত্যাদি ইত্যাদি করতে করতে কয়েক বছর চলে যায় এইসব ফর্মালিটিস। সেই জন্য তো জিনিসটা তো খুবই সাধারণ, প্রত্যেকেই একইভাবে বাড়ি কিনে। এখানে অসাধারণ কিছু নাই, টাকা পাঠানোর সাথে কোনো যৌক্তিক সম্পর্কও নাই। এবং তাকে আমার টাকা পাঠানোর দরকার রয়েছে, আমার চাইতে অনেক সম্পদশালী আলহামদুলিল্লাহ।